জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ হঠাৎ করেই তিনি নিজেই ফাঁসির দড়িতে ঝুলে যাওয়ার কথা বলছেন। আর এই বক্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। কিন্তু কী কারণে হঠাৎ এমন কথা বললেন তিনি, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাই আন্দোলনের পর নিজের আর্থিক অবস্থার অবনতির কথা সামনে এনেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, জুলাইয়ের আগে ফ্রিল্যান্সিং থেকে মাসে প্রায় 1 লাখ টাকা আয় হতো। আন্দোলনের পর সেই আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তার ব্যক্তিগত আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে সব কথা লেখেন মীর স্নিগ্ধ। ওই পোস্টে নিজের সম্পদ নিয়ে নানা অভিযোগের সরাসরি জবাব দেন তিনি। শহীদ মীর মুগ্ধকে স্মরণ করে স্নিগ্ধ লেখেন, মানুষ যা ভাবার ভাবুক, মরার পর মুগ্ধর সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়াতে পারলেই এই জীবন সার্থক হবে। ওই পোস্টে তিনি তার ব্যক্তিগত যন্ত্রণার কথাও তুলে ধরেন। আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এখনো প্রকৃত অর্থে কোনো বিচার হয়নি। তার ব্যাখ্যা অনুযায়ী আদালত থেকে 3 জনের রায় হয়েছে, তবে 2 জন দেশের বাইরে থাকায় সেই রায় কার্যকর করা যাচ্ছে না। এক্ষেত্রে দেশে থাকা সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি সামনে আনেন তিনি, যার বিরুদ্ধে গণহত্যার মতো অভিযোগ থাকা সত্ত্বেও মাত্র 5 বছরের সাজা দেওয়ায় বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নিজের সম্পদ নিয়ে সমালোচনার জবাবে তিনি লেখেন, অনেকেই তাকে কোটি কোটি টাকার মালিক বলে দাবি করেন। সেই টাকা কেউ দেখাতে পারলে তিনি নিজেই ফাঁসির দড়িতে ঝুলে যেতে প্রস্তুত। এই মন্তব্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এছাড়া যারা এখনো কারাগারে আছে এবং গুরুতর অভিযোগের মুখে, তাদের রায় কেন বিলম্বিত হচ্ছে সেই প্রশ্নও তিনি তোলেন। গণহত্যাকারীদের দেশ ছাড়তে সহায়তাকারীদের বিচার না হওয়াকেও উল্লেখ করেন স্নিগ্ধ। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই তার মূল উদ্দেশ্য। যদি এই দেশে সেই বিচার নিশ্চিত হয় তাহলে তিনি আর কখনো সামনে আসবেন না বলেও উল্লেখ করেন তিনি। তাই মীর স্নিগ্ধর এই বক্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং বিচার প্রক্রিয়া ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিয়েও নতুন করে প্রশ্ন সামনে এনেছে। মেহেদী হাসান, ATN নিউজ।